একসময়ের জমজমাট ফলের মার্কেট দিনাজপুরের কালীতলা, তবে এখন শুধু মৌসুম ভেদে জমে ওঠে বাজার। একতলা ছাদ বিশিষ্ট এই ভবনের অবস্থা ভঙ্গুর ও জরাজীর্ণ। প্রতিনিয়ত খসে পড়ছে পলেস্তরা, বেরিয়ে গেছে রড। বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কায় ব্যবসায়ীরা। ঘর ভাঙে পড়বে, কে কখন মারা যাবে এর কোনো গ্যারান্টি নেই, কিন্তু এগুলা তো কারো কোনো দৃষ্টি আকর্ষণে নেই, আমাদের দেখে না কেউ। মার্কেটটা কষ্ট করে থাকি, এটা সরকার এবং পৌরসভার মেয়র এটা কেউ উদ্যোগ নেয় না। অন্য কোনো মার্কেট না থাকায় বাধ্য হয়ে এখানেই চলে বেচাকেনা। একই অবস্থা গণেশতলা পৌর মার্কেট সহ পাশের একটি ব্যক্তিগত মার্কেটের। যদিও এই ভবনটি প্রায় 5 বছর আগে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে পৌরসভা, কিন্তু বন্ধ হয়নি এখনো। দোকানগুলো অনেক পুরাতন, এগুলো কোনো মেরামত তো হয় না, প্লাস হচ্ছে দিনকে দিন আপনার ছাদ ভাঙে পড়তেছে, দেখা যাচ্ছে অনেক সময় বয়স্ক লোকের মাথায় পড়তেছে। আমরা একটু ভয় ভীতির ভিতর আছি, কিন্তু উপায় নাই, আমাদের নির্দিষ্ট অন্য কোনো মার্কেট নাই। পৌর মেয়র বলছেন, শহরের ঝুঁকিপূর্ণ ভবনগুলো খুব শীঘ্রই চিহ্নিত করে পরিত্যক্ত ঘোষণা করা হবে। যেখানে যেখানে ঝুঁকিপূর্ণ সেটা আমরা তদারকিতে আছি। ভবনগুলি টোটালি নির্ণয় করে আমরা পিডব্লিউডি মাধ্যমে নির্ণয় করে আমরা এগুলোকে পরিত্যক্ত ঘোষণা করি। প্রতি বছর প্রায় 1500 থেকে 2000 কোটি টাকার আম, লিচু, কাঁঠাল সহ বিভিন্ন ফল বেচাকেনা হয় এই মার্কেটে। বিপুল সরকার সানি, চ্যানেল 24, দিনাজপুর।